নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। একটু গলাটা ব্যথা হয়েছে, একটু ঠান্ডা লেগে গেছে। আর ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো, আকাশ কিন্তু নীল আছে, কিন্তু মাঝে মাঝে খুব রোদ উঠছে, আবার একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। চলো, ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। এখন 1টা মতন বাজে। তো এখানে দেখো কাঁচা হয়ে গেছে, এগুলো একটু মেলতে হবে। রোজই বালতি বালতি কাঁচা হয়ে যাচ্ছে, ওরও আমরাও আছি, আমাদেরও ওদেরও সব মিলে প্রচুর কাঁচা হয়ে যায়। আর সব লাইটটা নিবি তো। ও, এটা জ্বলে না? চলো, ঘর দর পরিষ্কার চলছে। এই যে বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে। আমাদেরও জলখাবার টলখাবার খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। বসে বসে আছে এই যে, এখানে বসে থাকা ছাড়া তাপসের আর কোনো কাজ নেই। ওখানে তো বাড়ি থাকতে পারে না, এখানে বাড়ি সারাক্ষণ, ওই জন্য এখানে বাড়িতে। ওখানে সারাক্ষণ রাস্তা, আর এখানে সারাক্ষণ বাড়ি। ওই টুকটাক একটু যা বেরোনো, বাজার ফাজার করা, এছাড়া কিছু নেই। এখানে সব মেলে দেবে। আগে ছাদেই মেলে দিত, এখন আর ছাদে ও যায় না, এখন এখানেই মেলে দেয়। এখানেও ভালোই রোদ আছে, শুকিয়েও যাবে আজ তাড়াতাড়ি। আগে সব ছাদেই মেলা হতো। চুলের ওপর উঠে পড়েছে। এটা বাবাই লাগিয়ে গেছে, আগে এখানে শুধু একটাই তার ছিল, এটা দুটো বাবা লাগিয়ে গেছে। ভালো করেছে, তোমার কাজও হচ্ছে। হ্যাঁ আর সত্যি ছাদে টেনে টেনে এই বালতি নিয়ে যাওয়া মেলা, আবার তাকে তুলতে যাও ছুটতে ছুটতে। হ্যাঁ, আগে বৃষ্টি পড়লে ছাদে দিতামই না, এখানে জায়গায় থাকছিল না এখানে হ্যাঁ। এতটা। আর বৃষ্টি পড়লেই পট করে ছুটে যাওয়া, হয় শুয়ে টুয়ে থাকলো, জানতেও পারলো না বৃষ্টি পড়ছে, ভিজে যায়। তার থেকে এইখানে দিয়ে দেয়, ভালো। বেশ ভালো চঞ্চলে রোদও উঠে গেছে, বুঝছো? রোদ তাহলে আর শীতকালে এমনি একটু টেনে যায় এদিকে, তো টেনে যায় তাড়াতাড়ি। চলো, ব্লগ এখান থেকে শুরু করলাম। সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কাদের বাড়ি খুব রান্না হচ্ছে, গন্ধ আসছে। ভালোই রান্না হচ্ছে কিছু একটা। হ্যাঁ। তো চান টান করে চলে এলাম, চান হয়ে গেছে। এখানে ওয়েদার বেশ ভালো, ঠান্ডা। একদিন একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আবার ঠান্ডাও নেই, আর গরম তো নেই। পুরো রেস্ট, বসে আছি চুপচাপ চান করে। কুট্টু গেছে চান ধান করতে। একটা ছোট বাটি করে গরম করে নাও। হ্যাঁ, শুধু শুধু অতটা গরম করে লাভ নেই। খাওয়া দাওয়া, চিলি চিকেন। দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছে। কুট্টুর রান্নার লোক ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে দিয়ে গেছে। চলো না, গরম গরম হবে। হ্যাঁ, খানিকটা নিয়ে ওটা গরম করে নাও, অতটা লাগবেও না, শুধু শুধু ওই বাটিতে তুলে নাও। রাত্রি আবার বার করে নেবে, তখন হয়ে যাবে। আমি তো সেটাই দেখছি, যে অনেকটা ফ্রাইড রাইস হয়ে গেছে গো। খাবো চা, এই যে কুট্টু বানাচ্ছে। এটা সেদিন আমি দেখেছি তো। হ্যাঁ, তুমি বললে তো, আমি দেখতে দেখতে হ্যাঁ, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পড়েছিলাম। হ্যাঁ, ভাল লাগছিল না, মানুষের সেই হাত পা ইয়ে কেটে কুটে খাচ্ছিল। ও, তাই জন্য শুনে। চল, চা করছি কুট্টু, এখন খাবো চা। ওটা তুমি কিছু বানাবে, তাই জন্য Yes. Little snack. হুম, এখনই বানাবে? আর তোমরা খেতেই চাইবে না কিছু, নাকি আপনি বানিয়ে দিই। ও আচ্ছা, এখনই বানাচ্ছ হ্যাঁ, চায়ের সঙ্গে? চা তো খাও, চার সাথে সাথে ওটা বেরিয়ে যাবে। এটা এখন ভিজিয়ে রেখেছি। এই এই ক্যাপসিকাম এইসব দিয়ে? হুম। ও, তাই আমি ভাবছি, আমি ভাবলাম আবার কে দিচ্ছি। এই লাস্ট মোমেন্টেই ভালো হয়ে গেছে, একটা চায়ের সাথে আজকে রোজই মাঠি মাঠি খাওয়া হয় না। একটু ডিফারেন্ট হয়ে যাক। তাই আমি ভাবছি যে আজকে কেন কাটতে বললো, কি করবে? চিলি চিকেন ওগুলো দেবে নাকি, তাই ভাবছিলাম যে ভেজে ওগুলো দিয়ে দেবে হয়তো।
না আমি ওকে বললাম কি যখন চিনি চিকেনটা কেটেছিলে ছোট ছোট ও আমাকে বলছিল বলে আমি কিরকম কাটবো না বুঝতে পারছি না কতটা ছোট। আলাম আমি তো জানিই না যে কাটতে হবে গো, আমি বলবো কি। তো বললাম ঠিক আছে। আমি নিজেই রেখে দিচ্ছি। হ্যাঁ হুম। কুট্টু এখন দেখি চায়ের সঙ্গে আবার কি বানাচ্ছে খাওয়া দাওয়া। যত ক্যাপসিকানও কেটে রেখে গেছে এখন ওই সব দিয়ে গেছে। চল হ্যাঁ এটা আমি সন্ধেবেলার খাবার দেখো, টেস্টি টেস্টি খাবার। চলো চলো এসো খেয়ে নাও। চলো কুট্টু আমাদের খাওয়ার দাওয়ার রেডি। ইনি রাতে আমাদের সব ফ্রাইড রাইস। তুমি ফ্রাইড রাইস খাচ্ছ? হ্যাঁ বললে রুটি খাবে। হ্যাঁ তারপরে আমি ভাবলাম কি ওকে একটু অপশনটাই দিয়ে রাখি। কাকে? ওই চিংড়ি মাছ আর আলু দিয়েও চিংড়ি মাছ আর রুটিও খেতে পারে এমন ধরনের। হ্যাঁ হ্যাঁ, কেন এটা না আমি ওকে এক গাদা দিয়েছি আবার এসে খেতে চাইবে না হয়তো, হ্যাঁ সেটাই। এমন ধরনের একটা এসে যাবে তো এই জন্যে লেটস নট আর দিও না।